আচ্ছা, বাংলাদেশে এমন একটা পেশার কথা ভাবা যাক যেটা শুনলে সবাই অনেক সম্মান করে, কিন্তু ভেতরে ভেতরে কি হয় তা নিয়ে যেন একটা রহস্যের জাল বোনা। অনেকেই এর নাম শুনেছেন, কিন্তু খুব কম মানুষই এর আসল পরিচয়টা জানেন। চলুন আজ আমরা চার্টার্ড অ্যাকাউন্টেন্সি বা সিএ জগতের সেই রহস্যটাই উন্মোচন করি। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শব্দটা আমরা সবাই কম বেশি শুনেছি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? কারা এরা? কী বা করে? চলুন এই শব্দটাকেই একটু ভেঙে দেখা যাক। তো শব্দটার প্রথম অংশ হলো অ্যাকাউন্ট্যান্ট। এর মানে তো আমরা সবাই বুঝি, তাই না? হিসাবরক্ষক। স্কুল কলেজ থেকে শুরু করে দেশের বড় বড় কোম্পানি সবখানেই তো আর্থিক হিসাব রাখার জন্য একজন অ্যাকাউন্ট্যান্ট দরকার হয়। এটা খুবই পরিচিত একটা ব্যাপার। কিন্তু আসল খেলাটা হলো এই চার্টার্ড শব্দটা নিয়ে। এর মানে কি জানেন? রাজকীয় সনদপ্রাপ্ত। মানে ভাবুন একবার, একজন সাধারণ হিসাবরক্ষক যখন রাষ্ট্র থেকে তার দক্ষতার সর্বোচ্চ স্বীকৃতি পায়, তখন সে হয়ে ওঠে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। অনেকটা যেন একজন রাজকীয় হিসাবরক্ষক। তাহলে এই রাজকীয় হিসাবরক্ষক বা সিএদের কাজটা ঠিক কী? কেন তাদের এত কদর? সত্যি বলতে এরা আমাদের অর্থনীতির একজন গার্ডিয়ান বা অভিভাবকের মতো কাজ করেন। এই উপমাটা দেখুন কি দারুণভাবে তাদের কাজটা বুঝিয়ে দেওয়া হয়েছে। ঠিক একজন ম্যাজিস্ট্রেট যেমন আইন কানুন ঠিকঠাক আছে কিনা দেখেন, একজন সিএও ঠিক সেভাবেই একটা কোম্পানির আর্থিক সব হিসাবপত্র তদারকি করেন। তারা নিশ্চিত করেন যে সবকিছু স্বচ্ছ, সঠিক আর একদম ফেয়ার। তারাই যেন আর্থিক জগতের সত্যতার আসল যাচাইকারী। আর তাদের কাজের পরিধি যে কতটা বিশাল তা শুনলে অবাক হতে হয়। দেশের সবচেয়ে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর অডিট করা থেকে শুরু করে একটা কোম্পানি কি লাভে চলছে নাকি ডুবতে বসেছে সেটা বিশ্লেষণ করা, সরকারের ট্যাক্স ঠিকমতো আদায় হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা, এই সবই তাদের দায়িত্বের মধ্যে পড়ে। অনেকে তো আবার দেশের সেরা সব কোম্পানির সিএফও হয়ে যান, মানে চিফ ফিনান্সিয়াল অফিসার। আবার কেউ কেউ নিজেরাই কনসাল্টিং ফার্ম খুলে ফেলেন। মানে সুযোগের কোনো শেষ নেই। কিন্তু এত সম্মান, এত ক্ষমতা, এই জায়গায় পৌঁছানোর রাস্তাটা কিন্তু একদমই ফুলের বিছানা নয়, বরং এটা একটা ভীষণ কঠিন আর লম্বা একটা জার্নি, যা পার করতে দরকার হয় অকল্পনীয় ধৈর্য আর পরিশ্রমের। শুধু এই সংখ্যাটার দিকে একবার তাকান। দেশ স্বাধীন হবার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে কোয়ালিফাইড সিএ হয়েছেন মাত্র প্রায় ২২০০ জন। ভাবা যায়? প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট এই স্বপ্ন নিয়ে পড়া শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত খুব কম সংখ্যকই এই কঠিন বাধাটা পার হতে পারে। এটাই বলে দেয় পথটা কতটা দুর্গম। এই জার্নিতে একাডেমিক লেভেল আছে মোট ৩টা। প্রথমে সার্টিফিকেট লেভেল, যেখানে ৭টা সাবজেক্ট। ওটা পাশ করলে আসে প্রফেশনাল লেভেল, সেখানেও আরও ৭টা সাবজেক্ট। আর সবশেষে আছে অ্যাডভান্সড লেভেল, যেখানে ৩টা বিষয়, মানে মোট ১৭টা কঠিন বিষয় পাশ করতে হয়। আর প্রত্যেকটা ধাপই আগেরটার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। কিন্তু এখানেই শেষ না। শুধু পরীক্ষা পাশ করলেই কিন্তু সিএ হয়ে যায় না, এর সাথে আছে বাধ্যতামূলক ৩ বছরের প্র্যাকটিক্যাল ট্রেনিং। এটাকে বলা হয় সিসি পিরিয়ড বা আর্টিকেলশিপ। মানে যে কোনো একটা সিএ ফার্মে ঢুকে হাতে কলমে কাজ শিখতে হয়। আর এই ট্রেনিং পিরিয়ডটা যে কি পরিমাণ কষ্টের তা এই একটা লাইন পড়লেই বোঝা যায়। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ ঘন্টা অফিসের কাজ, ক্লায়েন্টের চাপ, ডেডলাইন, এই সব সামলে তারপর বাসায় ফিরে আবার নিজের পরীক্ষার জন্য পড়তে বসা। এটা আক্ষরিক অর্থেই একটা অগ্নিপরীক্ষা। এতক্ষণে নিশ্চয়ই মনে প্রশ্ন আসছে, আচ্ছা, এত কষ্ট, এত স্যাক্রিফাইস করে আখির লাভটা কি? কেন মানুষ এই কঠিন পথটা বেছে নেয়? ওয়েল, এই সংগ্রামের শেষে যে পুরস্কারটা অপেক্ষা করে তা সত্যি অমূল্য। এর উত্তরটা লুকিয়ে আছে খুব সাধারণ একটা অর্থনীতিতে: চাহিদা আর যোগান। দেখুন, বাংলাদেশে যেখানে কোয়ালিফাইড সিএ আছেন মাত্র ২২০০ জনের মতো, সেখানে মার্কেটে তাদের চাহিদা প্রায় ২০,০০০-এরও বেশি। এই যে বিশাল একটা গ্যাপ, ঠিক এই কারণেই একজন কোয়ালিফাইড সিএর এত ডিমান্ড, এত কদর। আর এই বিপুল চাহিদার সরাসরি ফল কি? ৬ অঙ্কের স্টার্টিং স্যালারি। মানে পাশ করার সাথে সাথে একজন নতুন সিএর বেতন শুরু হয় ১ লক্ষ টাকারও বেশি দিয়ে, যা অন্য অনেক পেশার মানুষের জন্য একটা স্বপ্ন।
ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা দেশের আরেকটা সম্মানজনক পেশার সাথে তুলনা করি, যেমন ধরুন বিসিএস ক্যাডার। একজন বিসিএস ক্যাডারের শুরুর বেতন যেখানে প্রায় 23,500 টাকা, সেখানে একজন ফ্রেশ সিএর স্টার্টিং স্যালারি 1,00,000 টাকার উপরে। আর্থিক সাফল্যের দিক থেকে পার্থক্যটা কিন্তু বিশাল। তবে এই অবিশ্বাস্য সাফল্যের পেছনের গল্পটাও কিন্তু মনে রাখতে হবে। এই চূড়ায় পৌঁছাতে হলে ব্যক্তিগত জীবনে অনেক বড়সড় ছাড় দিতে হয়। যেমন ধরুন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বা কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়া, এগুলো প্রায় হয়ই না। বাইরের দুনিয়া থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিতে হয়। এর সাথে আছে মানসিক চাপ, আর রুটিনটা তো ভাবাই যায় না। ভোরবেলা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত শুধু কাজ আর পড়া। এই জীবনযাত্রার সাথে মানিয়ে নেওয়াটা সবার পক্ষে সম্ভব হয় না। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? বিষয়টা একদম পরিষ্কার। যদি জীবনে বিশাল কোনো সাফল্য পেতে হয়, তাহলে তার জন্য বিশাল ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত থাকতে হবে। সিএ হওয়ার এই পুরো জার্নিটা যেন এই কঠিন সত্যটারই একটা জ্বলজ্বন্ত উদাহরণ। শেষ প্রশ্নটা তাহলে এটাই, এই যে এত গৌরব, এত সম্মান আর এই আর্থিক সচ্ছলতা, এই পুরস্কারটা পাওয়ার জন্য যে কঠিন মূল্যটা দিতে হয়, সেই মূল্যটা দিতে কে কে প্রস্তুত? উত্তরটা কিন্তু অবারবর নিজের কাছেই।